মাহতারাম হাজিরিন, আবু বকর সারাদিন পর হুঁশ ফিরছে। তো আবু বকর বলে, আমার খবর নেওয়ার দরকার নাই, বলো আমার নবী কেমন আছেন? তো মাঠ আপন জনেরা বলে, যার কারণে তোর এই দুরবস্থা, তুই বেহুশ হয়ে পড়ে গেলি। সবাই মৃত মনে করলো, উঠে আসলাম, হুঁশ ফিরলো, মুখ খুললে তার কথাই কইলি, তোর সাথে আমরা আর নাই, আমরা চলে গেলাম। আপনজন সব চলে গেল, যার যার চলে গেল, সবাই গেল, কিন্তু মা তো যাইতে পারে না। মায়ের নাম উম্মে খাইর, হযরত সিদ্দিক আকবরের মা। মা তখনও মুসলমান হয় নাই। উম্মে খাইর ডাক দিয়ে বলে, বাবা তুই কিছু খেয়ে নে, সারাদিন তোর পেটে কোনো খাবার যায় না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার প্যারা নবীর চেহারা আবু বকর না দেখবে, ততক্ষণ পর্যন্ত আমার মুখে কোনো দুনিয়ার লোকমা খাবার যাবে না। আগে আমার নবী দেখতে হবে। আমার নবী কোথায় আছেন, কেমন আছেন? যতক্ষণ আমি আমার নবী না দেখব, ততক্ষণ পর্যন্ত আবু বকর একটা দানা মুখে দিবে না রে মা। যদি পারো মা, তুমি আমায় নবীর কাছে নিয়ে যাও। মা বলে, আমি কেমনে নি? রাতের অন্ধকার হয়ে যাক, এখন গেলে কাফিররা আবার তোকে ধরবে, মারবে। আমি মা হয়ে সহ্য করতে পারবো না। রাত হয়ে যাক, তবে রাতের অন্ধকারে তোকে নিয়ে যাব। সন্ধ্যার পরে, মাগরিবের পরে সন্তান আবু বকর কি সাথে লইছেন, মায়ের কাঁধে আবু বকর হাত দিছেন। ভালো করে হেঁটে যাওয়ার যোগ্যতা আবু বকরের নাই, তো হেসরা হেসরা নবীর সন্ধানে বের হইছেন। আল্লাহর নবী হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু এর ঘরে ছিলেন। হযরত আবু বকর দরওয়াজায় দাঁড়াইছেন। যেই মাত্র নবীর চেহারাটা তাকায় দেখছেন, তো হযরত আবু বকরের যে এত আঘাত দেহে পড়েছে, এই আঘাতের কষ্ট সব আবু বকরের দূর হয়ে গেছে। কারণ ভিতরে যে ইমানের নূর আছে, যেমন আসিয়ার ঢুকছে, আসিয়ার বুকের ভেতরে এমন এক ইমানের নূর ঢুকছে। হযরত আসিয়া যখন বুকে ইমান গেছে, তো আসিয়া বইলা দিছে, আর ফিরাউনকে খোদা মানতাম না। আমি আমার মা সুকে হাকিকি চিনে ফেলেছি। আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছি। মুসার খোদায় আমার আসল খোদা। এই কথা আসিয়া বলে ফেলছে। মা বোনরা হয়তো নসিহতটুকু শুনছে। আপনি আপনার হায়াতে আল্লাহর জন্য কতদূর কুরবানি দিলেন? আপনি আপনার হায়াতে দ্বীনের জন্য কতটুকু কুরবানি আপনি দিলেন? আপনি তো এমন দুলালি নন যেমন হযরত আসিয়া। আসিয়ার জন্ম সাধারণ কোনো পরিবারে ছিল না। হযরত আসিয়ার জন্ম ছিল রাজ পরিবারে। কোন পরিবারে? রাজ পরিবারে জন্ম হযরত আসিয়ার। বিবাহ হয়েছে একজন বাদশার সাথে। এমন ঘরে গেছি যিনি একজন বাদশা, ক্ষমতার দাপটে বলে ফেলছে যে আমি বড় খোদা। ও কি কয়? আমি বড় খোদা বলে ফেলছি। এই আসিয়া ওই তার ঘরে স্বামী হয়ে গেছেন, স্ত্রী হয়ে তার ঘরে প্রবেশ করছেন। আসিয়া রাজ পরিবারের জন্ম, রাজার বধূ হইছেন। জিন্দেগিতে কোনো কদম মাটিতে ফেলার দরকার তার পরে নাই। ফুলের বাগিচা গালিচা সারা জিন্দেগির কোনো কদম তার রাখার জরুরত হয় নাই। কারণ জন্ম রাজ পরিবারে, আবার বাদশার বিবি হইছে। কিন্তু যখন ঈমান প্রকাশ করছে ঈমান, তখন তার উপরে আযাব চলে এসেছে, মুসিবত চলে এসেছে। আসিয়া যখন বলে ফেলছে মুসাকে খোদা মানতাম না, আমার খোদা মুসার খোদা, ফেরাউন খোদা না, এই কথা যখন আসিয়া বলছেন,
তো তার উপরে জুলুম চলে আসছে, সাথে সাথে ফেরাউন নির্দেশ দিছে, যাও তাকে অন্ধকার কুঠিরে বন্দি করে ফেলো। হযরত আসিয়াকে অন্ধকার কুঠিরে বন্দি করা হলো। নারীরা একটু লোভী হয়, এজন্য আসিয়াকে লোভ দেখানো হলো। আসিয়া, তুমি যদি তোমার কলিজা দিয়া আল্লাহ বের করে ফেলতে পারো, তাহলে তোমাকে এই 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 এগুলা দেওয়া হবে। বাইরা আমার সূক্ষ্ম একটা কথা শুনে নেন, মুখের ইমান টাকা দিয়া কেনা যায়, কিন্তু বুকের ইমান কেনা যায় না। ঠিক না বে ঠিক? এজন্য আমাদের ভাষায় কিছু মৌলবী আছে, দেখতে মৌলবী মনে হয়, কিন্তু তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, সম্পদের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু ও সকল আলেম যাদেরকে টাকা দিয়েও কেনা যায় না, ক্ষমতা দিয়েও কেনা যায় না, ওরা মত পর্যন্ত হক কথা বলতেই থাকে আহমদ বিন হাম্বলের মতো। ঠিক না বে ঠিক? এগুলা টাকা দিয়ে কেনা যায় না, এগুলা ক্ষমতার দাম দেখায় আল্লাহ থেকে ফেরানো যায় না, কারণ ওরা আসিয়ার রঙে রঙে ইমান ধারণ করে। ওরা মুহতারাম হাজিরিন, হযরত আসিয়া এমন একজন নারী, যখন বলছে যে তোরা খোদা মানতাম না, লোভ দিছি, কাজ হয় নাই। কারণ আসিয়ার ইমান তো মুখের ইমান না, আসিয়ার ইমান বুকের ইমান। বুকে চলে গেছি। আসিয়ার ইমানের রং আর রং হইল আলাদা এক রং, এই জন্য টাকা দিয়ে এটা কেনা যায় না। হযরত আসিয়াকে এবার তার উপরে জুলুম চলে আসলো। হযরত আসিয়াকে চাবুকের আঘাতে আঘাতে দেহটা ক্ষত বিক্ষত করতে লাগলো। যত আসিয়ার উপরে আঘাত যায়, আসিয়ার ইমান তত তাজা হয়ে যায়। আসিয়ার উপরে যত আঘাত যায়, আসিয়ার ইমান তত মজবুত হয়ে যায়, আসিয়ার ইমান আরো তাজা হয়ে যায়। দেখে যে যখন কোনো কাজ দেয় না, তখন বলে আসিয়াকে ফাঁসিতে ঝুলাও, আসিয়াকে শুলে দাও, ফাঁসি দাও। ফাঁসিতে চড়াইয়া ঝুলানোর আগে জ্যান্ত মানুষের তাজা চামড়াটা খুলে আলাদা করে ফেলাও। একটু চিন্তা করে দেখেন, আপনারা মুসলমান, ঈদুল আজহায় আপনারা পশু কুরবানি দেন, দেন কিনা? দেন। কিন্তু অতক্ষণ পর্যন্ত চামড়া ছিলেন না যতক্ষণ হাত পা নড়ে, তাই না? যতক্ষণ হাত পা নড়ে অতক্ষণ তার চামড়া ছিলেন না। একটা প্রাণীর উপরে মানুষের এত মায়া, অথচ হযরত আসিয়া জ্যান্ত মানুষ, তার ব্যাপারে নির্দেশ হলো হযরত আসিয়ার জ্যান্ত চামড়া ছিলে আলাদা করে ফেলো। আসিয়াকে শুলে চড়ায় দেওয়া হলো, জ্যান্ত মানুষের তাজা চামড়া ছিলে ছিলে আলাদা করা হতে লাগলো। হযরত আসিয়া তখন আল্লাহ পাক কি ডাক দিয়া বলে, মালিক গো, আমি দুর্বল, অতি দুর্বল এক নারী। আল্লাহ এমন বড় মুসিবতে আমি পড়েছি, জানি না আমি আমার ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা আল্লাহ। তবে এখন হয়তো আমি তোমার কাছে আসবো, মরণের সময় এমন কোন চিত্র যদি আমায় দেখাইতা, তাহলে হয়তো আমার ইমানি পরীক্ষাটা সহজ হইতো আল্লাহ, কারণ আমি দুর্বল। আল্লাহ, যেই জান্নাতে তুমি থাকবা, ওই জান্নাতে তোমার পাশে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও। এই কথাটা হযরত আসিয়া আল্লাহকে ডাক দিয়া বলে। আল্লাহ পাক হযরত আসিয়ার ব্যাপারে ঘোষণা দেয়, ফেরেশতারা তাড়াতাড়ি আমার আসিয়ার কাছে যাও, তবে খালি হাতে আমার আসিয়ার কাছে যাস না। যেই জান্নাতে আমার আসিয়া থাকবে, ওই জান্নাতটা সাজায় হযরত আসিয়ার সামনে তুলে ধর। আমার আসিয়া মরণের আগে তার থাকার জায়গাটা দেখে দেখে আমার কাছে আসুক। হযরত আসিয়াকে শুলে চড়ানো হইতেছে।
আসিয়ার তাজা চামড়া গুলা ছিলে ছিলে আলাদা করা হচ্ছে। তখনও হযরত আসিয়া অধিক মানে তাকায় মিচি মিচি হাসি দিতেছে, কারণ এটা আসিয়ার দেহের কষ্টের হাসি না, এই হাসিটা হযরত আসিয়ার ইমানের রঙের হাসি। হযরত আসিয়া হেসে হেসে কয়, জালেম জুলুম করো, কিন্তু আমি আমার আসল গন্তব্য দেখে ফেলেছি।